এই হচ্ছে শপিং, ঠিক আছে? এখনো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট শপিং আছে, কারণ এর মধ্যে মেয়ের বোধহয় শুধু একটা আছে, বাদ বাকি কিছুই নেই। মেয়েরগুলো আরেকদিন দেখাবো, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওগুলো। তো চলো আমার মায়ের সেইগুলো দেখাচ্ছি। মা অন্ধকার হচ্ছে না? আচ্ছা, কোনটা দিয়ে শুরু করবো বলো তো, বুঝতে পারছি না। একটা মেয়ের দ্বারা, আচ্ছা চলো আগে আমি শুরু করি শাড়ি দিয়ে, ঠিক আছে? শাড়ি দিয়ে। তো এই হচ্ছে ফার্স্ট শাড়ি। বাবা যা আওয়াজ আসছে। আচ্ছা, এই একটা শাড়ি, তোমরা দেখো। মা একটুখানি দেখো তো পুরো কালার বোঝা যাচ্ছে কিনা, তাহলে বুঝতে পারছি না। আমি তো ক্যামেরার ব্যাক সাইডে আছি, কেউ দেখলে তাহলে বোঝা যাবে শাড়িটা বোঝা যাচ্ছে কিনা। শাড়িটা না ভীষণ সুন্দর শাড়ি, দেখো পুরো কাজ করা, মানে সেই কিসের কাজ বলবো আমি বুঝতে, আমি না সত্যি কথা বলছি তোমাদের, ফার্স্টেই বলে দিচ্ছি। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে শর্মিষ্ঠা শাড়িটা কি মানে কি মেটেরিয়ালের ওপর রয়েছে, আমি একটাও বলতে পারবো না, কারণ আমার শাড়ি সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। আমার কিনতে হয়, কিনি, দিতে হয়, দিই, মানে আমার মনে হয় যে হাতে দিয়ে যদি মনে লাগে যে না শাড়িটা ভীষণ সফট, যে পরবে তারও পরে এই গরমে আরাম লাগবে, আমি সেটাই কিনি। আর শাড়িটা এত সফট, এত হালকা, তোমরা বুঝবে যদি পরো মনে হয় কিছুই পরিনি, এত লাইট ওয়েট। তো আমি সবসময় ঝিকঝাক শাড়ি পছন্দ করি না, একটু সিম্পল থাকবে, কমফোর্টেবল ফিল করবো সেরকম শাড়ি। তো এই একটা শাড়ি, এটা আমি কাকে দিচ্ছি অন ক্যামেরায় বলছি না, এটা আমি আমার একজন খুব প্রিয় মানুষকে আমি আজকে গিফট করবো, তো এই জন্য। আর প্রথমেই বলে দিই, আমি যা যা শপিং করেছি এটা কিন্তু আমার উপার্জনের টাকায় আমি সবাইকে দিচ্ছি। যেটুকু আমার সামর্থ্য, দাম অনুযায়ী আমি ধরবে না, আমার সামর্থ্য অনুযায়ী আমার মন থেকে আমি দিচ্ছি। সেটা যদি দাম 2000 টাকা হোক, কি 10,000 টাকা হোক, কি 200 টাকা হোক, সেটা কোনো ম্যাটার করে না। তো এইটা আমি আমার খুব প্রিয় একজনকে দিচ্ছি। তো যখন দেবো সেটা না ভিডিও করবো না, ভিডিও করে আমি কাউকে কিছু দিতে পারবো না। তো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিও, হ্যাঁ? আর ভেতরে ব্লাউজ পিস রয়েছে, আর ব্লাউজ পিসটা না ঠিক বোঝাতে পারবো না, কারণ দেবো তো, গিফট করবো তো, পুরো খুললে যদি আবার ভাঁজটা ঠিকঠাকভাবে না করতে পারি। তো এই হচ্ছে শাড়িটা। আর কি কিনেছি, আমার মা কাছে থাকলে তাও সুবিধা হতো, মা ওই গার্মেন্টের দিকে গেছে, ব্যাস আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। মা আর শাড়িগুলো কোথায়? আচ্ছা, এই একটা শাড়ি, মা একটু দেখো তো, এই একটা শাড়ি, লাইট অন করবো, দেখো তো এই একটা শাড়ি। এটাকে কি কালার বলে আমি ঠিক বলতে পারবো না, এটা বোধহয় যাবে, মানে এটা কিসে যাবে, এটা পাড়, এটা পাড়ে যাবে। আর এইটা হচ্ছে পুরো অল ওভার বডিতে কাজ করা রয়েছে, এত সফট, যতদূর সম্ভব এগুলো হ্যান্ডলুম নালে কিছু, ভাগলপুরি সিল্ক কিছুটা বলে, বিশ্বাস করো, আমার নাম বলেছিল, আমি সব নাম ভুলে গেছি। আর এইটা হচ্ছে কালারটা বেবি পিঙ্ক কালার না কি কালার ঠিক বলবো, বুঝতে পারবো না, খুব সুন্দর ম্যাজেন্টা কালার টাইপের হয় না, সেই কালার, ভীষণ ভালো। তো এই একটা শাড়ি। আর এইটা আমি দেবো কিন্তু আমার শাশুড়ি মাকে, ঠিক আছে? আমি উপার্জন করে আমার শাশুড়ি মাকে এই শাড়িটা নিজে গিফট করেছি, করবো, এই হচ্ছে ব্যাপার। আর আমার শাশুড়ি মা এত শাড়ি পছন্দ করে, মানে আমি যদি আজকে দিই উনি কালকেই ভেঙে ওটা বেরিয়ে যাবে, এত শাড়ি পরতে ভালোবাসে। তো ওই জন্য ভাবলাম আমি এখন দেবো না, এটা আমি লিখে দেবো একদম পুজোর মুখে 7 দিন আগে, তারপর দেবো। আচ্ছা, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখো কি সুন্দর ঝুলঝুল রয়েছে, আর এগুলো না প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ পিস রয়েছে। কালারগুলো বুঝতে পারছো তোমরা? এই দেখো কালারগুলো, ঠিক আছে? এই দেখো শাড়িগুলো, আমি এখন কিছু খুলছি না। আচ্ছা, আর সেম শাড়ি আমার মায়ের জন্য কিনেছি, এটা আমার মা পছন্দ করে নিয়েছে, একদম সেম। ওটা হচ্ছে আমার শাশুড়ি মা এই কালারগুলো পরতে, পিঙ্ক কালার, তারপর চন্দন কালার, এইসব কালার করতে পছন্দ করে, তো ওই জন্য আমি মাথায় রেখে ওই কালারটা। আর এই কালারটা আমার মায়েরও খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা আমি এক পিসে পেয়েছিলাম। এটা প্রথমে আমার মাও খুব পছন্দ করেছিল, কিন্তু যেহেতু আমি এক পিস পেয়েছিলাম বলে আমি বললাম থাক মা, এটা আমি শাশুড়ি মাকে দিই, তুমি একটা অন্য কালার পছন্দ করো। তখন মা আবার মায়ের জন্য এই কালারটা পছন্দ করেছে। এই দেখো, এটা কচি কলা পাতা, মানে গ্রিনের হালকা শেড, এই কালারটাও বেশ সুন্দর, সব বয়স্ক মানে এজেড মানুষদেরও মানাবে, প্লাস আমাদেরও কিন্তু পরলে ভালো মানাবে, এই হচ্ছে ব্যাপার।
ভালো হয়েছে শাড়িটা? কমেন্টে অবশ্যই বলো কিন্তু কেমন লাগছে। এই দেখো, এই দেখো শাড়িগুলো তো মা একটুখানি, মা একটু শাড়ি, আচ্ছা পরে ঠিক করে। আচ্ছা এটাও একটা মায়ের শাড়ি, এই শাড়িটাও ভীষণ সুন্দর। প্রথমে যে লালটা রেখেছিলাম রানী কালার না লাল কালার ছিল একটা, প্রথমে যেটা দেখালাম সেটারই সেম শাড়ি হচ্ছে। এটা হচ্ছে গ্রিনেরও, গ্রিন আর রানী কালারের লোক, তাই তো মা? নাকি? এই যে লোকটা আটকে গেছে। এই দেখো এইটাও খুব সুন্দর। আমি জানি না ক্যামেরায় কতটা তোমাদের বোঝাতে পারছি কালার, কিন্তু ভীষণ ভালো শাড়িগুলো। মানে আমি এইটা কি বন্ধ করে দেবো? না সুন্দর এসছে, আলোটা আসছে, ভালো লাগছে। এই যে একটা শাড়ি দেখো, আমি পুরো খুলে দেখাতে পারছি না, সব কটা কিন্তু ব্লাউজ পিস রয়েছে জানো তো। আর এই ঝুলঝুলগুলো করছে আমার বেশ ভালো লাগছে। অনেক রকম কালার রয়েছে এর মধ্যে, ইয়েলো রয়েছে, রানী রয়েছে, গ্রিন রয়েছে, প্রচুর কালার রয়েছে। তুমি যে কোনো ব্লাউজ দিয়ে পরতে পারবে, রানী দিয়েও পরতে পারবে, হলুদ দিয়েও পরতে পারবে, গ্রিন দিয়েও পরতে পারবে, আবার তোমার বডি কালারটা দিয়েও কিন্তু পরতে পারবে। কি গরম লাগছে, ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি, না তো ঘাট করে আওয়াজ হয়ে যায়। আর আমার শাড়িটা গেল কোথায়? আচ্ছা আমি একটা শাড়ি কিনেছি, এটা আমি আমাকে নিজেকে গিফট করেছি, ঠিক আছে? এত কষ্ট করছি যদি নিজেকে একটা কিছু না। আচ্ছা বলো তো এই শাড়িটা কেমন হয়েছে? ভালো হয়েছে? কালারটা আসছে ঠিকঠাক? আমি জানি না তোমাদের কালারটা ঠিকঠাক ভাবে শো করতে পারছি কিনা, বাট এই কালারটা না, আমি এত ডার্ক কালার, আর এই কালারটা সত্যি কথা আমি পরিনি। আমি একটু লাইট কালার পরতে পছন্দ করি, আমি ব্ল্যাক, রেড, গ্রিন মানে এইরকম কমন কালার পরতে পছন্দ করি, কিন্তু এই কালারটা দেখে আমার এত পছন্দ হয়েছে, তো আমি এটাই নিয়ে নিলাম। ভালো লাগছে, এটাও খুব সুন্দর। দেখো এগুলো কিন্তু খুব হালকা, একদম লাইট ওয়েট, আর ব্লাউজ পিসটা খুব সুন্দর। এই দেখো, দেখেছো? দেখো পুরো দেখা যাচ্ছে। এই আমি শুধু মাকে বলছি, মা দেখা যাচ্ছে? কেন এত কষ্ট করে করছি, যদি তোমরা বুঝতেই না পারো তাহলে বুঝিয়ে লাভ বা দেখি লাভ। এইগুলো শাড়ি। আচ্ছা আচ্ছা তোমরা তো দেখিয়েছো নিশ্চয়ই, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে সালোয়ার পিস, দেখতে পাচ্ছ কালারটা? তখন আমি অন্ধকারে দেখিয়েছিলাম, রাতের বেলা বোঝা যায়নি, দেখো তোমাদের আমি লাইটে দেখাচ্ছি। এই হচ্ছে, আর এইটা আমার বোন আমাকে দিয়েছে। এই দেখো, ও একটা পিস দিয়েছে আর একটা কুর্তি দিয়েছে, দেখাবো তোমাদের। এই পুরো কাজ করা, দেখো কি সুন্দর দেখতে। যখন বানাবো তখন তোমার দেখাবো। আর ওড়নাটাও রয়েছে, এই যে ওড়নাটাও ভীষণ সফট। যদি এটা আমি পছন্দ করেই নিয়েছিলাম, কারণ আমাকে ভিডিও কল করেছিল, ওটা বোঝাতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আচ্ছা এর মধ্যে তো মায়ের ব্লাউজ রয়েছে, সায়া রয়েছে, এগুলো দেখাচ্ছি না, কিন্তু হচ্ছে যে এখানে একটা প্যাকেট আছে, এখানে একটা প্যাকেট আছে। কোথা প্যাকেট? এটা কি আছে? এটা নাইটি রয়েছে, কিন্তু মাম্পার কুর্তিটা গেল বলছি ঝুমু দিল। এইটার মধ্যেই বোধহয় রয়েছে, দাঁড়া দেখাই। আচ্ছা এই দেখো না, বোঝাতে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে। এই একটা কুর্তি দেখো, কুর্তি না এটা সালোয়ার পিস, ঠিক আছে? আচ্ছা আমি একবার দেখি তোমাদের। এই দেখো দেখাচ্ছে মা, সামনেটা ঠিক ভি কাটিং করা রয়েছে, আর পুরো হাতা রয়েছে। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভীষণ ভালো কালারটা, ভীষণ ভালো কালারটা। এটা ওর মাসির টাকা দিয়ে, মানে আমার বোনের টাকা দিয়ে আমার মেয়ে কিনেছে, ওর পছন্দ, ওর খুব ইচ্ছা করেছে যে এই বছর ও কুর্তি সালোয়ার পিস কিনবে, তো এই একটা কিনেছে, আর একটাও বাকি আছে। পরীক্ষা চলছে বলে নিয়ে যাচ্ছি না, পরীক্ষাটা শেষ হলে তারপর ওকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো। এই দেখো, এই একটা গেল, কাজ করতে গেলে অবস্থা খারাপ, বারবার শুরু হয়েছে। আর মধ্যে দেখো প্যান্টও রয়েছে, আর কি সুন্দর ওড়নাটা দেখো, ওড়নাটা বেশ সুন্দর বলতে না, কাজ করা। এই গেল, আর এইগুলো তো আমার,
আচ্ছা এই উল্টো করে রয়েছে, আমি তো দেখিয়ে দিতে হবে। আগের দিন পুরো অন্ধকারে দেখিয়েছিলাম, তোমরা হয়তো কিছু বুঝতেই পারোনি। আচ্ছা এগুলো সব ম্যাক্স থেকে কিনেছি, হ্যাঁ আমি বলে দিলাম এটা ম্যাক্স থেকে কিনেছি। দেখো কাপড়গুলো এত সফট দেখো। এই হচ্ছে সামনের কাজটা। আর সত্যি কথা এই বছর আমি যে কালারের জামা বলো মানে কুর্তি বলো শাড়ি কিনেছি, আমি এর আগে কিন্তু এই সব কালার আগে ট্রাই করিনি। তো আমার মনে হলো যে একটু আনকমন কিছু ট্রাই করা যায়। তো এইটা আমার দেখো তো কালারটা বোঝা যাচ্ছে কিনা, এই দেখো এই দেখো এই যে বোঝা যাচ্ছে পুরো, আমি উঠলে বোঝা যাচ্ছে না একটা জাম কালার। না আমি যখন হ্যাঁ দেখা যাচ্ছে, একটু এগিয়ে এলে আরো ভালো হবে। হ্যাঁ এই হচ্ছে আরো তিনটে আছে। আচ্ছা এইটাও দেখো, এটা একটু গ্রিন মানে বাটন গ্রিন কি সি গ্রিন বলবো বলতে এটা কালার, ও পড়লেই হলো একটা কালার বলো। মাথা সব ঢুকে গেছে ভেতরে। হাতাটাও এখানে দেখো সুন্দর কাজ করা, এই দেখো এই দেখো এইগুলো কাজ করা, আর সামনেটাও বেশ সুন্দর কাজ করা, এই দেখো এই যে। আচ্ছা তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ কোন কালারটা কোন দিন পরবো আর শাড়িটা কোন দিন পরবো সেটাও কমেন্টে জানাবে, ঠিক আছে? যেটা যার বেশি ভোট করবে আমি সেই দিন সেটা পরবো। এই যে ভালো লাগছে, যদিও এখন আমি ঘেমে নেমে স্নান হয়ে আছি। আর এটা হচ্ছে মোস্ট ফেভারিট কালার আমার, এত হালকা তোমরা দেখো মানে বুঝতেই পারছি না যে আমি কিছু কুর্তি নিয়েছি, ঠিক আছে? এই দেখো এই একটা কালার, এই একটা ইয়েলো কালার, খুব মিষ্টি কালার। সকালের বেলা যদি ঘুরতে যাই, ধরো সকালের দিকে ঘুরতে গেলে এই কালারটা পরলে সবচেয়ে ভালো লাগবে বলো, কি দারুণ না দেখতে। এই দেখো আর এটা একদম নর্মাল নিয়েছি, ধরো পঞ্চমী মানে একদম জাস্ট নর্মাল একটা কুর্তি নিয়েছি, বাট আমার এই কালারটা না ভীষণ ভালো লেগেছে, বেবি পিঙ্ক কালারটা আমার এত ভালো লেগেছে। আর সামনে বেশ কাজটাও বেশ এই দড়ি রয়েছে, আর ভেতরে না স্লিভস রয়েছে জানো তো, এখানে আমি তো স্লিভলেস পরি না, ভেতরে স্লিভস রয়েছে, তো আমি ফিটিংস করে নেবো। এই হচ্ছে। আচ্ছা আর আপাতত আমার হাতের সামনে আপাতত আর কিছু নেই, ঠিক আছে? আর আর একটা হচ্ছে, তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে আমি এই নাইটিগুলো যে কিনেছি তাও দেখা, এই যে এই নাইটিগুলো যে কিনেছিলাম খুব সুন্দর নাইটিগুলো, না তো নাইটিগুলোর কালারের দাম কত, তো এইগুলো না এক এক রকমের, ওই 250 300 এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, ঠিক আছে? আর এই নাইটিটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো, সামনে বেশ কাজ রয়েছে। আর আমি তো জানো অ্যালাইন কাট মানে আমি অ্যালাইন কাট করতে বেশি পছন্দ করি, আর আমি গোল গলা নাইটি খুব একটা পরিই না, আমার হয় ভি শেপ নাহলে আমি চৌকো, মানে পেছনটা ব্যাক সাইডটা আমার সবসময় ঢাকা থাকে, এই যে ঠিক আছে? এই একটা। আর মায়ের জন্য তো এটা নিয়েছি, মা আবার গোল গলা ছাড়া পরতে পারে না, সামনে বাটন আছে, এই যে এই হচ্ছে নাইটিটা। আর বোন, এটা তোমার মা বোন যেটা, এটা মাকে বোন গিফট করেছে। আর একটা বেশ আমি যেটা বোনকে দিয়েছি সেটা বোন নিয়েই গেছে, এই হচ্ছে ব্যাপার। তো আপাতত আমার সামনাসামনি যা যা ছিল আমি তোমাদের সব ঝুড়ি মানে একদম ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আরো অনেকগুলো আছে, আমার মেয়েরগুলো তোমাদের একটাও দেখাইনি, শুধু একটা কুর্তি দেখেছি, আর কিছু দেখাইনি, কারণ ওর তেমন কিছু কেনাই। জিজ্ঞেস করতে পারে তোমার বরকে কি দিল, না সে তো বলে দিয়েছি সবাই। এখন কি বলতো দেখো, সবসময় এখন গিফট মানে চুড়িদার বলো শাড়ি বলো কিনে দেওয়ার থেকে না মানুষ এখন হাতে টাকা দিয়ে দেয়, কারণ সাইজের একটা ফ্যাক্টর হয়, তারপরে তোমার কালারের পছন্দ অপছন্দ হয়, ডিজাইন অপছন্দ হতে পারে, ওই জন্য আমরা যখন গিয়ে কিনে নিয়ে আসাটা বেশি পছন্দ করি, মানে যদি সে যায় মানে যেমন আমার মা গেছিল তো মায়ের পছন্দ করে মা কিনে নিয়ে এসছে। তো এইরকম যেমন আমার বোনের বর আসেনি, তো বোনের বরের টাকাটা দিয়ে দেওয়া হয়েছে, ওর পছন্দ মতন কিনে নিয়ে আসবে এইরকম। তো যাই হোক তোমাদের বলতে পারলাম। তো চলো আর বেশি দেরি করবো না, এবার রান্না বান্নার দিকে যাওয়া যায়, চলো।
আমার শাশুড়িমাকে যখন আমি শাড়িটা দিলাম আর মা যখন শাড়িটা গায়ে ফেলে একটা আনন্দের হাসি হাসলো, তখন বিশ্বাস করো আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল। মা বারবার কিন্তু একটা কথা বলছিল যে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কালারটা ভীষণ ভালো। আসলে আমার শাশুড়িমা এরকম পিঙ্ক কালার, চন্দন কালারের শাড়ি বেশি পছন্দ করে। তাই আমি প্রথমেই যখন কোনো কিছু মায়ের জন্য কিনতে যাই আমি আগে বলেই দিই যে পিঙ্ক কালার, চন্দন কালার, এইরকম কালারের শাড়ি বার করবে। আর কি বলো তো, আমার শাশুড়িমা না প্রচণ্ড শাড়ি পরতে পছন্দ করে। আজকে যদি তুমি একটা শাড়ি দাও, উনি কালকেই সে শাড়িটা ফলস পিকো লাগিয়ে নিজেই পরে নেবে। জানো তো বন্ধুরা, আমি ইচ্ছা করলে না আমি অনেক কিছু ক্যামেরা করতে পারি বা ভিডিও করতে পারি, কিন্তু বিশ্বাস করো আমি তা করি না। আসলে অনেকের তো অনেক সমস্যা থাকতে পারে, যেমন আমার শাশুড়ি মা একটু শাই, মানে একটু লাজুক টাইপের। উনি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, মানে ক্যামেরার সামনে আসলে না উনি ইতস্তত বোধ করেন। এবারে বলো আমি ওনাকে কি করে ওনাকে বিরক্ত করে ওনাকে বারবার ক্যামেরার সামনে নিয়ে আসার চেষ্টা করি বলো? আমার নিজেরই খারাপ লাগে। আর তোমাদের একবার দেখো ভালো করে আমার শাড়ির কালেকশানগুলো একটু দেখিয়ে দিচ্ছি। হয়তো আমি তোমাদের ঠিকঠাকভাবে বোঝাতে পারিনি বা দেখাতে পারিনি, ওই জন্য একদম ক্যামেরার সামনে থেকে তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। আর আমার কোন কুর্তিটা তোমাদের বেশি ভালো লেগেছে, কোন কালারটা বেশি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। মাঝে মাঝে কিন্তু আমার শাশুড়ি মায়ের সাথেও মতের অমিল হয়ে থাকে। আসলে এটা আমার সাথেই নয়, সব সংসারেই শাশুড়ি বৌমার এই মতের অমিল হয়ে থাকে। কিন্তু দিনের শেষে যখন আমি মাকে মা বলে, মানে শাশুড়ি মাকে মা বলে হাঁক মারি, বা মাও যখন আমাকে একটা বৌমা বলে হাঁক মারে, বিশ্বাস করো তখন আমার মধ্যেও আর কোনো মান অভিমান থাকে না, আর মায়ের মধ্যেও হয়তো কোনো মান অভিমান থাকে না। আবার কিন্তু আমরা সেই কথা বলতে শুরু করে দিই, আর কি ফাজলামো মারতে শুরু করে দিই। যাই হোক, তোমাদের বড্ড ভালোবাসি, বা তোমরাও আমাকে অনেক ভালোবাসো বলো। তোমাদের সাথে যেটুকু পারি না আমি বলার চেষ্টা করি বা শেয়ার করার চেষ্টা করি। ঘড়িতে বাজে 11:15। আজকে আমার এখনও বাজার আসেনি, জানো কি বলবো। আর এখানে আমি সবজিগুলো কাটছি, এবারটা পড়ে যাচ্ছে কেন, তারা একটু ফিট করি। এখানে সবজিগুলো কাটছি, স্যুপ করব। আর এখানে দেখো আমটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, আমের চাটনি করবো, যেন আমটাকে একটু ভাপেই নিচ্ছি, খুব শক্ত আম এখন। আর এই তো আলু আর উচ্ছে একটু ভাতে দিচ্ছি। অলরেডি দুটো উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি, দুটো না তিনটে, চারটে, আর একটা 5টা হয়ে গেলে তাকে তুলে নেব। এই যে বন্ধুরা, এটা হচ্ছে দেশি মুরগি, ঠিক আছে? আমার বাড়িতে দেশি মুরগি আসেই না, মানে আমি তো একদম খাই না, আমার মেয়েও বোধহয় এই প্রথম খাচ্ছে, সোজা কথা। তো এই যে মাংস এখন আমি ধুলাম, আর মোটামুটি মুরগির মাংসর ওপর আমার ভক্তি উঠে গেল, আর আমি মাংস খাবো না। মানে আমি মাংস ধুলে সেই মাংস আমি আর খেতে পারি না, আমার কেমন লাগে। আমি এই জন্য কোনোদিনও আজ পর্যন্ত কোনো মুরগির দোকানে, মাংসের দোকানে, মাছের দোকানে আজ পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারিনি। আমি জানি যদি আমি দাঁড়াই তো আমি আর খেতে পারবো না। আর এই মাংস ধুয়ে তো আমার অভক্তি চলে এলো, বিশ্বাস করো। কারণ আমি দেশি মুরগি এমনি খেতে চাই না, আমার ভালো লাগে না, কেমন যেন দেখে একটা লাগে। কিছু করার নেই, এখন কে ওটা ভালো পেয়েছে এই জন্য এনেছে, ওদের করে দেবো, আমি আর মা ডিম খেয়ে দেবো। মা তো এমনি মাংস খায় না। এই যে এত ভালো করে ধুলাম, সাদা করে ধুয়েছি, প্রায় 5-6 বার কষলে ধুয়ে তবে এই জায়গায় চেহারায় নিয়ে এসেছি, জানো। আর খাওয়া যায় বলো? যাই হোক, চলো একটা লেবু, দাঁড়াও লেবুটাকে একটু মাখিয়ে রাখি। আর একটা বড় লেবু হলে ভালো হতো, লেবু মাখিয়ে রাখি। যদি এই গন্ধটা যায়। সময়ও নেই যে আমি মাখিয়ে একটু রেখে দেবো ম্যারিনেট করে, সেটাও সময় নেই, জানো। এমনি দেরি হয়ে যাচ্ছে, চলো। আর এই দেখো আলুগুলো না একদম লাল লাল করে, সেই খাসির মাংসের যে আলু সাইজটা হয় সেরকমই কেটেছি, আর সেরকমই লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই তো মাংস ভালো করে ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে রাখলাম। আর আমি ভেবেছি কি বলতো, এমনি যে মুরগি আমরা খাই সেই মুরগি আনবে। ওই জন্য দেখো আমি সকালবেলা তোমাদের বললাম না স্যুপ করবো, গাজর পেঁপে সব কেটে রেখেছিলাম,
স্যুপ করে দেবো। আর এখন দেখি এইরকম নিয়ে এসেছে, তো এইটা দিয়ে স্যুপ তো ভালো লাগে না, তো এটা তুলে রেখে দেবো, তরকারি ফরকারি করে নিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। আর এই যে আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। যে বাজার এই তো বরবটি, গাজর, আবার কচু নিয়ে এসছে, জানি না কচু দিয়ে কি রান্না হবে। কচু এনেছে, কাঁকরোল, উচ্ছে, চিচিঙ্গা এনেছে, গাজর, কুমড়ো, শসা আর বেগুন। তো এই তো হচ্ছে আজকে সবজি বাজার। আর দেশি মুরগি রান্না করতে হয় কিন্তু একদম খাসির মাংসর মতন, মানে খাসির মাংসর থেকেও কিন্তু রিচ রান্না করতে হয়, না হলে কিন্তু একদমই টেস্টে আসে না বন্ধুরা। তো ওই জন্য আমি দেখো হাত দিয়েই কিন্তু রসুনটা দিলাম, কারণ স্পুন দিয়ে না সত্যি কথা আমি বুঝতে পারি না, আমার হাত দিয়েই মশলা তুলতে বেশি কমফোর্টেবল ফিল হয়। আমি বারবার হাত ধোবো তাও ভালো, কিন্তু আমি হাতটাই বেশি ইউজ করি। আর কি বলো তো, আর একটা জিনিস দেখবে, যে খাবারে তোমার অভক্তি অনীহা, তুমি জোর করে খাচ্ছ, সেই খাবারটা তোমার কখনো হজম হবে না। এটা তো আমার সাথেই হয়। আমি ধরো কোনো খাবারটায় ভক্তি এলো না, ঘেন্না করে আমি খেলাম, জোর করে খেলাম, সেই খাবারটা খেলেই না আমার কোনো রকম কোনো না কোনো শারীরিক অস্বস্তি হবেই হবে। আর এই অ্যাকচুয়ালি আমি মুরগির মাংস না খেতামই না, মানে কোনোদিনও আমি মুরগির মাংস খেতাম না বিয়ের আগে। বিয়ের পর যখন আমি প্রেগনেন্ট হলাম তখন থেকে আমি মুরগির মাংস খাওয়া ধরলাম, আর এখন কন্টিনিউ খাই। তবে দেশি মুরগি আমি একদমই খাই না, মানে যেইগুলো নর্মাল যে মুরগিগুলো আসে সেইগুলো মাংসগুলো কিন্তু আমি খাই। তো বন্ধুরা আমার কিন্তু কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো, এই দেশি মুরগিগুলো না একদম খাসির মাংসর মতন কষিয়ে রসিয়ে তেল মশলা দিয়ে না করলে খাওয়াই যায় না। তো তেল মোটামুটি মাংস দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছে, এবার একটু জল ঢাললেই হয়ে যাবে। এত কালারটা আমি তো ধরতে পারছি না, কালারটা ব্যাপক এসছে। আর এই তো এটা কিন্তু গরম জল দিচ্ছি। তো এই তো বন্ধুরা রান্না মোটামুটি হয়ে গেছে, আর একটু কষলে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। এই হচ্ছে মাংস। ওই দেখো মা করে নিচ্ছে যেটুকু বাকি আছে। ওখানে দেখো প্রেশার কুকারটা তো আমি বসিয়ে দিচ্ছি, সিটি পড়লেই মাংসটা হয়ে যাবে। আর মা এখানে দেখো ডিমের ঝোলটা করে নিচ্ছে, পেঁয়াজ রসুন দিয়ে ডিমের ঝোলটা মা করে নিচ্ছে। আর বাদ বাকি যেটুকু বাকি থাকবে এসে আমি করে নেবো বলেছি মাকে। চলো বলি না যে মা আছে বলে, নাহলে যে আমার কী অবস্থা হতো তার ঠিক ঠিকানা নেই। আর কি বন্ধুরা, তোমরা কি ঠাকুর দেখতে শুরু করে দিয়েছো সেটাও কমেন্ট বক্সে বলো, আর কবে থেকে শুরু করছো সেটাও কিন্তু বলো। আর আমি তো মোটামুটি ঠাকুর দেখতে বেরোই না, মানে আমাদের যে সামনাসামনি যেটুকু রয়েছে সেইটুকুই দেখি, দূরে কোনো ঠাকুর আমরা দেখতেই যাই না। একটুখানি গেছিলাম, একটু না মানে দরকারে ছিলাম তাই বেরিয়েছিলাম, তো আবার চলে এলাম। আর এখন তো জানো সামনে পুজো, ডেলির ট্যান ডেলি রিমুভ করতেই হবে। প্রত্যেকটা দিন কোনো না কোনো হোম রেমেডি হোক বা তোমরা বাইরে থেকে যে প্যাকগুলো কেনো সেটা হোক, একটা করে কিন্তু প্যাক তোমরা অ্যাপ্লাই করবেই করবে। ডেলির ট্যান যদি তোমরা ডেলি রিমুভ করতে পারো না বন্ধুরা, দেখবে তোমাদের স্কিনে কোনো দিনও দাগ ছোপ আসবে না। আর এখানে আমি একবার বলে দিই কী ইউজ করলাম। এখানে টক দই, বেসন আর একটু লেবু চিপে নিয়েছিলাম, আর একটু চিনি দিয়েছিলাম। টক দই, বেসন, লেবু আর চিনি, এইটা দিয়ে আমি আজকে প্যাকটা ইউজ করছি। আর এই প্যাক ইউজ করতে করতে আমার কিন্তু আদার্স যেটুকু সংসারের কাজ বাকি আছে সেটাও হয়ে যাবে। প্যাকটা শুকিয়ে গেলে একেবারে স্নান করে নেব। তো এখানে দেখো মাংসটাও কিন্তু রেডি হয়ে গেছে। চলো মাংসটা নামিয়ে তোমাদের সাথে আজ দেখাবো যে আমি আজ কী কী রান্না করলাম।
আচ্ছা, আমাকে আর একজন সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করে বলেছিল যে এম কাফিনের প্রোডাক্টগুলো তার খুব ভালো লাগে, কিন্তু অয়েলি স্কিনের জন্য এম কাফিনের কোন প্রোডাক্ট যাবে। অয়েলি স্কিনের জন্য এম কাফিনের গ্রিন টি রেঞ্জ, দেখবে গ্রিন টি রেঞ্জ বলে সার্চ করবে, এম কাফিন বলে চলে আসবে। ওই রেঞ্জটা ভীষণ ভালো। প্লামেরও গ্রিন টি রেঞ্জ আছে দেখবে, সেটাও কিন্তু ভীষণ ভালো। আশা করি তোমার কমেন্টের আনসার আমি দিয়ে দিতে পারলাম বন্ধু। তো এই তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই। আর এই যে একদম কষা কষা করে করেছি মাংসটা, একদম ঝোল আছে, বেশি ঝোল রাখিনি, অল্পই ঝোল রেখেছি। আর এখানে পেঁপে দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। এখানে স্যালাড রয়েছে, লেবুটা একটু পরে কাটছি। আর এখানে আমি আর মা এই যে ডিম কষা খাবো, ডিম কষা হয়েছে। আর ডাল আজকে করিনি জানো তো। আর এই যে চাটনি, আমের চাটনি। ঠিক আছে চলো, মানে দেখিয়ে দিলাম।